Welcome to this class, dear students of Tala Government College. I hope all of you are well. Today I am going to have a discussion with you on your assignment. All of you know that English first paper assignment has been given to you, and in this regard I am presenting you how you will write and how you can choose the topic. Okay. So, dear students, assignment, the topic is written in this system that write in English about a Bangla or English short story that you have read. অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা বাংলা অথবা ইংরেজি শর্ট স্টোরি সম্পর্কে। তাহলে এখন গল্পটা হতে হবে প্রথম কথা শর্ট স্টোরি। ওকে, সুতরাং এই শর্ট স্টোরিটা বাংলা হতে পারে অথবা ইংরেজি হতে পারে। হ্যাঁ, শর্ট স্টোরি কি এ সম্পর্কে আমরা পরবর্তীতে আমাদের আলোচনা রয়েছে। তো এই শর্ট স্টোরিটা তোমাকে পড়ার পরে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা পড়ার পরে সেটাকে তোমাকে লিখতে হবে ইংরেজিতে। As this is the assignment of English subject, you have to write in English, but there is the option of choosing the story, choosing the short story. It may be either in Bangla short story or it may be in English short story. Okay, so at first select the story, short story. Okay, and then obviously you have to write it in English, and there are some steps or instructions or scope you have to follow. That means to write down the assignment correctly or logically, okay, you have to follow the some instructions. Let's go. Choose a short story that you enjoyed reading either in Bangla or in English. অর্থাৎ প্রথমে তোমাকে স্টোরিটা চুজ করতে বলা হয়েছে। শর্ট স্টোরি, এটা বাংলা শর্ট স্টোরি হতে পারে অথবা ইংরেজি শর্ট স্টোরি আমরা চুজ করে নিলাম। দেন রাইট উইদিন 200-250 ওয়ার্ডস, অর্থাৎ 200 থেকে 200-250 ওয়ার্ডের ভেতরে এটাকে তোমাকে উই হ্যাভ টু রাইট ডাউন। অর্থাৎ এই যে স্টেপস বা ইনস্ট্রাকশনসটা যেভাবে দেওয়া আছে আমি ঠিক সেভাবে তোমাদের সাথে ব্যাখ্যা করছি। রাইট উইদিন 200-250 ওয়ার্ডস এভাবেই দেওয়া রয়েছে। হ্যাঁ, তোমাকে 200 থেকে 250 ওয়ার্ডের ভিতরে ইউ হ্যাভ টু রাইট ডাউন হোয়াট ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, দেন রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি। থার্ড স্টেপে গিয়ে যেটা তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য সামারি, the synopsis. Okay, so what things or what items will be included there? At first focus on plot, characters. তাহলে প্লট বলতে এটা বোঝানো হচ্ছে যে আসলে গল্পটার কাঠামো। হ্যাঁ, যে গল্পটা কোন কাঠামোতে বা কোন ঘটনাকে বা কোন থিম কেন্দ্রিক, হ্যাঁ সেটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ক্যারেক্টার্স, অর্থাৎ একটা ছোট গল্পের ভিতরে যে ক্যারেক্টারগুলো থাকে সেই ক্যারেক্টারগুলো নিয়েও তোমাকে কথা বলতে হবে in 5 or 8 sentences. So here is a limitation for you, that is you can write down the summary, but keep it in mind that it must be within 5 or 8 sentences. Okay, so এভাবে তুমি সামারিটা শেষ করবে। তবে অবশ্যই তোমাকে প্লট যেটা থাকবে, ইনসিডেন্ট বা যে থিমটার উপরে, এটা অবশ্যই you have to describe it correctly. ওকে, এবং যে ক্যারেক্টারসগুলো থাকবে সেই ক্যারেক্টারগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। নেক্সট, there are more instructions for you. Write what you liked and did not like about the story. So in the short story there are some likings to you. Okay, যে তুমি কিছু কিছু জিনিস তোমার খুব ভালো লাগছে, so you have to present it spontaneously. এবং কিছু কিছু জিনিস তোমার খারাপও লাগবে, এটা খুবই স্বাভাবিক। যখন তুমি একটা শর্ট স্টোরি পড়বে বা আমরা যখন কোনো একটা গল্প পড়ি সেটার কিছু বিষয় আমাদের ভালো লাগে, কিছু বিষয় আমাদের মন্দ লাগে। সো এখানে তুমি ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর লাইকিংস অ্যান্ড ডিসলাইকিংস অ্যাকর্ডিং টু ইউ। হ্যাঁ, তোমার ভালো লাগা মন্দ লাগাটাকে প্রকাশ করতে হবে। দেন ইফ ইউ আর আস্কড টু ব্রিং সাম চেঞ্জেস ইন দ্য স্টোরি, হোয়াট উড ইউ চেঞ্জ? সো দিস ইজ আ ভাইটাল স্টেপ ফর ইউ। সো এখানে যেটা করতে হবে যে তোমাকে যদি বলা হতো যে তুমি কিছু চেঞ্জ করবে, সাপোজ ইউ আর দ্য রাইটার
অফ দ্যাট স্টোরি, এবং তুমি তোমার মনের কিছু বিষয় পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে হাউ ইউ উইল এক্সপ্রেস দ্যাট, কীভাবে তুমি এই চেঞ্জটা আনবে, কীভাবে তুমি এই পরিবর্তনটা নিয়ে আসবে। হ্যাঁ, সো এই জিনিসটাও তুলে ধরবে যে ইফ ইউ আর আস্কড টু ব্রিং সাম চেঞ্জ, হাউ ইউ উইল চেঞ্জ দ্যাট। আর লাস্টে যেটা করবে সেটা হচ্ছে কনক্লুডিং অথবা ক্রিয়েটিভ স্টেটমেন্ট, অর্থাৎ এই কনক্লুডিং স্টেটমেন্টের মাধ্যমে পুরো জিনিসটার যে সামার, মানে ইন এ ওয়ার্ড তুমি যেটা বুঝছো, হ্যাঁ, এই জিনিসটা দিয়ে আসলে কি মিন করতে চাচ্ছে। আমরা জানি যে ইন্টারনাল মিনিং থাকে প্রতিটা গল্পের পেছনে, ছোট গল্প হোক বা বড় গল্প হোক বা যাই কিছুই থাকুক না কেন, দেখবে যে সেটার ভেতর দিয়ে একটা ইন্টারনাল মেসেজ বা ইন্টারনাল মিনিং বা একটা মোরালিটি, তুমি যেভাবেই বলো না কেন, অবশ্যই সেটার ভেতরে থাকে। তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে যে আসলে এই গল্পটা দিয়ে এই রাইটার আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, বা এই গল্পটা পড়ে আমরা কি মোরালিটি পাচ্ছি, বা এই ছোট গল্পের মাধ্যমে আসলে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডেফিনেটলি একটা বিষয়ের উপর, একটা থিমের উপর এই জিনিসগুলো থাকবে। সুতরাং এই গল্পটা পড়ার পরে আমরা সেই জিনিসটাকে গেস করব, আইডেন্টিফাই করব। এখন বলা হচ্ছে যে আমার শর্ট স্টোরির জিনিসটা কি। আমাদের তো প্রথমে বলা হয়েছে যে একটা শর্ট স্টোরি বাংলা অথবা ইংরেজিতে তুমি চুজ করো। এখন এই শর্ট স্টোরি কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। A short story is a piece of prose fiction that typically can be read in one sitting. হ্যাঁ, এটা একটা প্রোজ, নট পোয়েট্রি। হ্যাঁ, সো এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে ইট ক্যান বি রিড ইন ওয়ান সেটিং, এক সিটিংয়ে বসে ইউ ক্যান রিড, অ্যান্ড ফোকাসেস অন সেলফ কন্টেন্ট ইনসিডেন্ট। হ্যাঁ, এখানে সেলফ কন্টেন্ট ইনসিডেন্ট থাকে, অর সিরিজ অফ লিঙ্কড ইনসিডেন্টস। সিরিজ অফ ইনসিডেন্টস থাকতেই পারে, বাট সেই বিষয়গুলো আসলে কি লিঙ্কড করা, উইথ দ্য ইন্টেন্ট অফ ইভোকিং এ সিঙ্গেল ইফেক্ট অর মুড। তাহলে এটার মানে এইমটা কি, এটার গোলটা হচ্ছে একটা সিঙ্গেল থিম বা সিঙ্গেল ইফেক্টের উপরে কি করা, মানে এমফাসাইজ করা, ডিসক্রাইব করা। তাহলে আমরা যদি উদাহরণ দিই, তোমাদের ইউনিট 13 তোমাদের টেক্সট বইয়ে সেখানে দেখবা যে দ্য লাঞ্চন বা উইলিয়াম সমারসেট মম। তাহলে এই লাঞ্চন গল্পটা কিন্তু একটা শর্ট স্টোরি, এবং এটা দেখবে তোমাদের ইউনিট 13 লেসন 2-তে দেওয়া আছে। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি আমাদেরকে বলা হয়েছে যে আমরা বাংলায়ও চুজ করতে পারি। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছুটি গল্পটা রয়েছে এটাও কিন্তু একটা কি ছোট গল্পের ভেতরে পড়ে। শর্ট স্টোরি ক্যারেক্টারিস্টিক্স। তাহলে শর্ট স্টোরির কিছু মানে বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা হচ্ছে লেন্থ। শর্ট স্টোরিজ টিপিক্যালি রেঞ্জ ফ্রম 1600 to 20,000 words. So this is the word limitation. Edgar Allan Poe, a famous short story writer, suggested that a short story should take 30 minutes to 2 hours to read. অর্থাৎ আগে বলা হয়েছিল সিঙ্গেল সেটিংয়ে, অর্থাৎ শর্ট স্টোরির যেটা বৈশিষ্ট্য যে তুমি যদি এটা পড়তে চাও আধা ঘন্টা থেকে 2 ঘন্টার অ্যাটলিস্ট সময় লাগবে তোমার। সাবজেক্ট, দ্বিতীয় যে ক্যারেক্টারিস্টিক্স, শর্ট স্টোরিজ ইউজুয়ালি ফোকাস অন এ সিঙ্গেল সাবজেক্ট অর থিম। অর্থাৎ শর্ট স্টোরিগুলো একটা সিঙ্গেল থিমের উপরে, একটা সিঙ্গেল সাবজেক্টের উপরে বেস করে এই শর্ট স্টোরিগুলোকে দেখা হয়। সেটিং, শর্ট স্টোরিজ ইউজুয়ালি টেক প্লেস ইন এ সিঙ্গেল সেটিং। শর্ট স্টোরিগুলো সিঙ্গেল সেটিং মানে যে জায়গা কেন্দ্র করে যেই জায়গায় ঘটনাটা ঘটানো হচ্ছে, মানে এখানে খুব বেশি দূরত্ব বা খুব একটা মানে 3-4টা প্লেসমেন্ট এরকম থাকে না। হ্যাঁ, মোটামুটি একটা প্লেসের ভেতরেই, কাছাকাছি প্লেসের ভেতরেই এটা আর কি এই শর্ট স্টোরিটা যে ঘটনাগুলো সেগুলো ঘটে। begins and which means into a the middle of things, মানে abrupt beginning তুমি বলতে পারো। মানে abrupt beginning বলতে এলোমেলো ভাবে, অর্থাৎ একেবারে শুরু থেকে যেভাবে শুরু হওয়ার কথা সেভাবে শুরু না হয়ে এই শর্ট স্টোরিগুলো কিছুটা কি এলোমেলো ভাবে শুরু হয়। হ্যাঁ, হঠাৎ শুরু, হঠাৎ কি হয় সেটা শুরু হয়। ক্যারেক্টারিস্টিক্স ইন জেনারেল, শর্ট স্টোরিজ টেন্ড টু বিগিন অ্যান্ড এন্ড অ্যাব্রাপ্টলি, মানে এটা হঠাৎ করেই শুরু হয়, আবার এর শেষটাও তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে দেখবে শেষে উল্লেখ করা আছে যে শেষ হয়েও হইল না শেষ। হ্যাঁ, রবীন্দ্রনাথের ছোট গল্পের যে সংজ্ঞা সেখানেও যে শেষ হয়েও হইল না শেষ। তো সুতরাং
আর বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়ে থাকে। সুতরাং সেখান থেকেও তোমরা কিন্তু ছোট গল্প সম্পর্কে, তার লেখা ছোট গল্প দিকে বলেও তোমরা ছোট গল্প সম্পর্কে একটা আইডিয়া পাবে। লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার্স, হ্যাঁ, যে ডিউ টু দ্য লিমিটেশন অফ দ্য জেন্ডার শর্ট স্টোরিজ টিপিক্যালি ফোকাস অন জাস্ট অন আর কাপল অফ ক্যারেক্টার্স, অর্থাৎ এখানে একটা অথবা দুইটা ক্যারেক্টারের উপরেই এই ছোট গল্পের উপরে জোর দেওয়া থাকে। আমরা যদি একটু বিস্তারিত বলতে যাই, যেমন আমাদের লাঞ্ছন যে গল্পটা রয়েছে সেখানে কিন্তু এই গল্পটা মূলত আমাদের একজন রাইটার রয়েছেন এবং একজন লেডি গেস্ট। সুতরাং এই দুটো ক্যারেক্টারকে নিয়েই কিন্তু এই স্টোরিটা মোটামুটি বেশ চলছে, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটো মানে ক্যারেক্টারের উপরেই ফোকাস দেওয়া হয়েছে। তারপরে তুমি যদি ছুটি গল্পে যাও, সেখানে কিন্তু কেন্দ্রীয় চরিত্রে রয়েছে ফটিক নামের একটা ছেলে। সুতরাং সেই চরিত্রকে কেন্দ্র করেই এখানে একটা, আর আমাদের লাঞ্ছন গল্পে দুইটা। সুতরাং এখানে যে ফোকাসটা দেওয়া হয়ে থাকে সেটা একটা চরিত্র অথবা দুইটা চরিত্রের উপরে ফোকাসটা আমরা দিয়ে থাকি। অ্যাসেসমেন্ট কি? হাউ ইউ উইল বি অ্যাসেসড, অর্থাৎ তোমরা মানে অ্যাসাইনমেন্টটা সাবমিট করার পরে সেখানে আমরা কোন কোন বিষয়গুলোকে আসলে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে অর্গানাইজেশন, স্ট্রং লজিক্যাল অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশনস, অর্থাৎ যে ইনস্ট্রাকশনস বাই স্টেপস আমি তোমাদের ইতিপূর্বে ব্যাখ্যা করেছি সেই অনুসারে তোমার লজিক্যাল অর্গানাইজেশনটা আছে কিনা। নাম্বার 2, ভোকাবুলারি, ইউজেস এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি উইথাউট রিপিটিশন, তোমরা ভোকাবুলারি অবশ্যই ব্যবহার করবে, তবে সেই ভোকাবুলারিটা উল্লেখযোগ্যভাবে খেয়াল রাখবে সেখানে যেন কোনো রিপিটেশন না হয়। এটা কিন্তু স্ট্রিক্টলি অ্যাভয়েডেড, বলাই আছে যে আমরা ভোকাবুলারি ইউজ করব কিন্তু সেটাকে আমরা কি করতে পারবো না, রিপিট করতে পারবো না। সো এই ধরনের যে ভোকাবুলারি রিপিটেশনটা এটা দেখা যায়, তুমি সিনোনিম ব্যবহার করো, হ্যাঁ, ইউ ক্যান ইউজ সিনোনিম অফ দ্য ওয়ার্ডস বাট ডোন্ট রিপিট ইট, ওকে। Number 3, grammar, uses a wide range of ranges of structures efficiently, অর্থাৎ লেখার ভেতরে আমরা গ্রামারের যে স্ট্রাকচারসগুলো, অর্থাৎ এখানে শুধু লেখা মানে লেখা না, এর ভেতর দিয়ে তোমার গ্রামারটাও প্র্যাকটিস হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ গ্রামারের প্র্যাকটিসটাও তুমি এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে করতে পারছো। সুতরাং এখানে অবশ্যই তোমাকে গ্রামারের যে স্ট্রাকচারগুলো অবশ্যই কি ব্যবহার করতে হবে। পরবর্তী কথা হচ্ছে রাইটিং সামারি অফ দ্য স্টোরি, দ্য সামারি কনভেজ দ্য থিম অ্যান্ড ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি পারফেক্টলি, অর্থাৎ সামারি লেখার ভেতরে থিম পুরোটাই চলে আসবে। এমন না যে আমি কয়েকটা জায়গা থেকে কয়েকটা খণ্ড খণ্ড সেন্টেন্স তুলে দিলাম সেটা সামারি হয়ে গেল, না, এটা সামারি না, এটার কোনো কোহারেন্স নেই, কোহেন্সিভ নেই, হ্যাঁ। সুতরাং সামারিটা এমন হবে কোনো কিছু অতিরিক্ত আসবে না, কোনো কিছু বাদও যাবে না, আমার যে গল্পটা থাকবে অবশ্যই সেই গল্পের ভেতরেই আমি থাকবো এবং যে ক্যারেক্টার্সগুলো আছে সেই ক্যারেক্টার্সগুলো নিয়েও যেন আমি আমার সামারিতে কথাবার্তা বলি বা তুলে ধরি। অর্থাৎ এমন যেন না হয় যে আমার সামারিতে কিছু বাদ হয়ে গেছে বা আমি মাঝখান দিয়ে কয়েকটা সেন্টেন্স আছে কিন্তু যেগুলোর সাথে কোনো কি বন্ডিং নাই, সেন্টেন্সের কোনো স্ট্রাকচার নাই। প্রেজেন্টিং অপিনিয়ন, অর্থাৎ এখানে কিন্তু তোমার একটা এই যে জায়গাটা হচ্ছে লাস্টের যে প্রতিটা জায়গায় ইনোভেটিভ বা ক্রিয়েটিভ জায়গা, এখানে তোমার ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ যে চিন্তা চেতনাটা প্রতিফলনটা তুলে ধরা হবে, হ্যাঁ, যে কে কিভাবে চিন্তা করতে পারছে। এখন এক্সেলেন্ট প্রেজেন্টেশন অফ অপিনিয়ন্স হুইচ রিফ্লেক্ট হাই ক্রিয়েটিভ থিঙ্কিং, তোমাদের একটা অপিনিয়নটা, তোমাদের যে জাজমেন্টটা, অর্থাৎ ওখানে কিন্তু বলাই রয়েছে যে তুমি কোনটা লাইক করো, কোনটা তুমি ডিসলাইক করো, তোমার মতে পরিবর্তন আনতে হলে কি কি পরিবর্তন আনা। সুতরাং এই জায়গাগুলো কিন্তু একান্তই তোমার ব্যক্তিগত চিন্তা চেতনার প্রতিফলন ঘটাতে হবে এবং এই যে এক্সেলেন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমার অপিনিয়ন প্রদানের মাধ্যমে তুমি আসলে কি ভালো একটা স্কোর আশা করতে পারবে, ভালো একটা নাম্বার আশা করতে পারবে। So this is all from today's lecture, today's class. So I think all of you have enjoyed this lecture. আর একটা বিষয় অ্যাসাইনমেন্ট অবশ্যই এক পেজে লিখবে, মার্জিন দিবে, এগুলো তো তোমরা সবাই জানো, এবং যে অ্যাসাইনমেন্ট শিরোনাম যে আছে এগুলো অবশ্যই স্পষ্টভাবে লিখবে, হ্যাঁ। সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখবে, ওকে। সো রাইট দ্য assignment in this way, and if you have any problem regarding this assignment you can mention in the comment box, or you have a group SSC
Tala Government College SSC Candidates 2022, and in that group you can mention your problem by commenting. Okay, so this is all from today's lecture. Thank you very much.